তিন নম্বরে কেউ যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন ওই বান্দার জন্য আমল হবে তওবা। অনেকে গুলাই ফেলছি, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কি জিনিস? দুইটা কি এক কিনা? না না, ইস্তেগফার একটা হলো, তওবা আরেকটা হলো। তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, ওয়া হুয়াল্লাযী, তিনি তো সেই আল্লাহ যিনি ইয়াকবালুত তাওবাতা, তোমার তওবাকে কবুল করেন, আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তার যত গুনাহ সবগুলোকে ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। তুমি দুনিয়াতে যাই করো না কেন সব খবর রাখেন কে? বললেন না, সব খবর রাখেন কে? তাহলে আগে তো বললাম ইস্তেগফার, এখন তাহলে তওবার মানে কি? তওবার মানে হচ্ছে দুইটা। তওবার একটা মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন, আগের হালতে আপনি নাই। আর দুই নম্বরে তওবার পাঁচটা রকম আছে, এই তওবার রকম বুঝে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন। আমাদের সালাফরা বলতেছেন তওবা মানে ওই বান্দা অতীতের জন্য অনুশপ্ত, ওই বান্দা ভবিষ্যতে করবে না জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ومغفرة ورزق كريم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের দেলদুয়ার দুবাইল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই 32তম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ কাজী নজরুল ইসলাম সাহেব, সম্মানিত আলোচকবৃন্দ হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী, আপনাদের আজকে প্রধান মেহমান হিসেবে কথা শোনাবেন ইতিমধ্যেই যিনি আপনাদের প্রতিষ্ঠানে শুভাগমন করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, মহব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ কারি সোয়াইব আহমেদ আশরাফি হবিগঞ্জ, তিনি আপনাদের কাছে কথা শোনাবেন ইনশাআল্লাহ। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সবাইকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনাদের কি মন ভালো আছে ভাই? শরীর, পেটের অবস্থা? পেট ভালো, তার মানে খাওয়া দাওয়া করছেন আপনারা? তো যদি আপনারা খাওয়া দাওয়া করেন, মন ভালো, শরীর ভালো, পেট ভালো, আবহাওয়া ভালো, তাহলে সালামটাও আরেকটু সুন্দর করে আন্তরিকতার সাথে যদি আমরা দেই, সকলেই দোয়া নিলাম এবং দোয়া করলাম, এই নিয়তে একটা সুন্দর করে সালাম দেওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ? দেখি না আপনারা কেমন করে সালামের উত্তরটুকু দেন, একটু আন্তরিকভাবে, চিৎকার করতে হবে না, কিন্তু আপনার দিল থেকে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কি চমৎকার উত্তর আপনারা দিয়েছেন। আমি আপনাদের এই দুবাই এবং এই অঞ্চলে নতুন ছেলে না,
বহুদিন ধরে আপনাদের এখানে আমি কথাবার্তা বলি। এই মাদ্রাসার আশেপাশে অনেক জায়গায় আপনাদের সাথে আমার কম বেশি দেখা হয়েছে। জীবনের প্রথম আমার ওয়াজ শুনতেছেন এরকম যারা আছেন একটু হাত তুলেন তো ভাই। এর আগে কোনোদিন শুনেন নাই, এটাই ফার্স্ট জীবনে। দেখছেন হাত কয়টা উঠছে? হাত নামান প্রিয় ভাইরা। বাকিদের সাথে আমার তাহলে দেখা হয়, কথাবার্তা শোনা হয়। সেই হিসাবে আপনাদের কাছে আমি পুরাতন মানুষ। আমি আমার একটা প্যাটার্নে কথা বলি, একটা ধরনের কথা বলি, সাধ্যের মধ্যে কিছু পড়ালেখা করে আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করি। আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে আমি কিছু কথা রাখবো। এরপরে ইনশাআল্লাহ আমাদের সোহেব আহমেদ আশরাফি ভাই আছেন, আপনাদেরকে ইনশাআল্লাহ তিনি মুগ্ধ করে দিয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য এই যে কষ্ট করে আসলাম, বসলাম, মাটির বিছানা গ্রহণ করে নিলাম, নিজেদের সময়কে বাদ দিলাম। বাড়িতে থাকলে কেউ আপনাকে বকাবকি করতো না যে তুমি বাড়িতে কেন, আগামীকালকে তাহলে এলাকায় থাকা হবে না, এরকম বলার কারো সুযোগ ছিল না। কিন্তু এই যে আমরা আগ্রহ নিয়ে আসলাম, আমি জানতে চাই সবাই কি এই আগ্রহ নিয়ে আসতে পেরেছে ভাই? বুঝে বলেন, আসতে পারছে সবাই? তাহলে আসলো না কেন? হৃদয়ের মধ্যে তার দাগ কাটলো না কেন? এরকম কি ব্যাপার যে দুনিয়ার সব এলেন তার জানা হয়ে গেছে, অথবা আমি অগ্রিম ঘোষণা দিয়ে আসছি যে আমি যেই সাবজেক্টের কথা বলবো এটা এর মুখস্থ? বিষয় কি এরকম না। কিন্তু তারপরেও সবাই আসলো না কেন? সবার দিনে দাগ কাটলো না কেন? এইটা কিন্তু জিজ্ঞাসা করা দরকার আছে। আমি মনে করি কেন দরকার আছে, আমি আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের এই টাঙ্গাইল এই অঞ্চলে মাটির মধ্যে চুলা বানায়, এরকম কি আছে ভাই? মাটিতে চুলা ফেলে, আছে ভাই? আমাদের এলাকায় আছে, একটা মুখ থাকে যেদিক দিয়ে আগুন দেয়, আর তিন দিক দিয়া, দুই দিক দিয়া হাঁড়ি বসানো যায়। এরকম তিন মুখের চুলা বানায়, দুই মুখের চুলা বানায়। আপনাদের এলাকায় আছে ভাই? এখন যে তিন মুখের চুলা, এই চুলাটা উপর দিয়া তাল পাতা দিয়া টিন দিয়া ঢাকায় রাখছে। কিন্তু আগের রাত্রে একটা বেকায়দা বৃষ্টি হওয়া হয়েছে, বাতাসে একবার বৃষ্টির এদিকে নিয়ে গেছে, একবার ওইদিকে নিয়ে গেছে, সারা বৃষ্টি একবার হারা রায়। আপনাদের টাঙ্গাইলের ভাষায় ঠিক না ভাই? হারা রায় এমন বৃষ্টি হওয়া হয়েছে। এখন ওই চুলা কিছু পানি গেছে সাইডে, কিছু পানি গেছে ভিতরে, চুলা গেছে স্যাঁতস্যাঁতায়া। এই চুলা ডাইরেক্ট ধরানো ঠেলা আছে, ঠিক না ভাই? আপনারা আন্দাজে ঠিক বলতেছেন কেন? আপনারা কি চুলা ধরান নাকি? চুলা ধরে তো মহিলারা, এরা জানে এই চুলা ধরানো কষ্ট আছে, ঠিক না ভাই? এখন মহিলারা কি করে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় করে কিনা দেখেন। ও যদি একবারে মেসের কাঠি দিয়ে খেলে চুলাতে দেয় আর চুলা ধরানোর চেষ্টা করে, সাদা ধোঁয়া মারে, এই চুলা জ্বলার আগে নিভে যায়, তখন বুদ্ধি করে কি পাশে একটা কুপি বাতি রাখে, লম্বু বাতি। আপনার এলাকায় কি বলে ভাই? কি বলে? দোয়াত। দোয়াত। এই দোয়াত ধরাইছে, ধরাইয়া এরপরে খড় দিয়া, শুকনা খড়ি দিয়া, পাট কাঠি দিয়া ওর মধ্যে ধরায়, ধরাইয়া চুলার মধ্যে দেয়। চুলা যখন দাও দাও করে জ্বলে ওঠে তখন এই দোয়াতটা নিভায় দেয়, ঠিক না ভাই? কথা কি ঠিক আছে ভাই? যদি আমার সাথে মিলে তো মহা করে। এখন এই ভদ্র মহিলা যে দোয়াত ধরাইছে, কুপি ধরাইছে, কুপি ধরানোর পরে দেখি কি রে, চুলা ধরানোর আগে কুপি দেখি লাল লাল ধোঁয়া মারে। চিন্তা করছে দোয়াতের মনে হয় যে শোলটা এটা মনে একটু দুর্বল হয়ে গেছে, আস্তে করে একটু চাপ দিয়া শোলটা টান দিয়া তুলছে, তুলে আবার ধরাইছে মেসে ঠোকা দেওয়ার পরে দেখে এখন খালি লাল না, এখন আবার দপ 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 করে, এই নিবলো এরকম করে। বুঝে থাকলে বলেন তো, ওইটা যদি লাল ধোঁয়া মারে, জ্বলতে না চায়, দপ 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 করে, তার মানে কি দোয়াতের ভিতরে কি নাই? কথা বললেন না যে কি নাই? এই সোফাটা একটু পিছনে টেনে দেওয়া হয়, আমি ডাইনিং রুম দেখতে অসুবিধা হবে, একটু পিছাই দেন বাবা, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ পিছান, আর একটু পিছান, আরে খাত, বাস ওই যে একটা সরাই দেন, ঠিক আছে না ভাই? প্রিয় ভাইয়েরা, এখন দোয়াত যদি দপ দপ করে আর ধোঁয়া মারে, তাহলে দোয়াতের ভিতরে কি নাই? কেরোসিন নাই। কি নাই?
আরো যদি ইউনিভার্সাল ভাষায় বলি, আমি বোঝানোর জন্য বলি, এর ভিতরে মাল নেই, কি না, যেটা দিয়ে ওইটা জ্বলাবে এইটা নাই। তার মানে দোয়াতের ভিতরে যদি তেল না থাকে, উপরে জ্বলে না, ধোঁয়া মারে, আর আচরণ ভিন্ন হয়ে যায়, স্বাভাবিকভাবে যা হওয়ার কথা তা হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম। যেই মানুষের ভিতরে ঈমান আছে তার একটা পরিচয় আমি আল্লাহ তুলে ধরলাম। কি পরিচয় আমি তুলে ধরলাম? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষগুলো, যেই মানুষের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম। যখনই তাদের কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের বুকস্থিত অন্তরটুকু, তাদের ভিতরের যে অন্তরটুকু যেখানে ঈমান আছে, ওইটুকু তখন আর স্বাভাবিক থাকবে না, ওইটা তখন থই থই করতে শুরু করবে, ওইটা তখন উপচায় পড়তে শুরু করবে। আল্লাহ বলতেছেন, কেবল এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম, ওই বান্দাগুলোর সামনে যখন এই তেলাওয়াতটুকু করা হবে, এই আল্লাহর জিকিরটুকু করা হবে, ওই বান্দাগুলোর যেরকম অন্তরটুকু থই থই করে উঠবে, সাথে সাথে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই মানুষগুলোর ভিতরে যদি ঈমান থাকে আর আল্লাহর কালাম যদি তাদের কাছে তিলাওয়াত করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, ওই মানুষগুলোর ঈমান তখন স্বাভাবিক থাকতে পারে না, ওই মানুষগুলোর ঈমান তখন বেড়ে যাবে। কতদূর পর্যন্ত বাড়বে? আমার আল্লাহ বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়োজন হওয়ার পরে, কোরআনের আলোচনা হওয়ার পরে, ইসলামের কথা বলার পরে, আল্লাহ রাসূলের পছন্দনীয় বার্তা আপনার কাছে যাওয়ার পরেও যেই মানুষের অন্তরের মধ্যে কোনো ধাক্কা মারে না, যেই মানুষটা কোরআন তেলাওয়াতের পরেও হৃদয় থেকে জাগরুক করতে পারে না, বুঝতে হবে দুনিয়ার মানুষ হিসাব মেলানো লাগবে। আল্লাহ না করুক তার ভিতরে হয়তো ঈমানটা নিভু নিভু হয়ে গেছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার পরে তাদের হৃদয়ের মধ্যে আলাদা একটা আলোড়ন করে, ওই মানুষগুলোর আরো দুইটা গুণাগুণ আছে, একটু হিসাব মিলায় নাও। আল্লাহ বলছেন গুণাগুণ দুইটা, তুমি হৃদয় দিয়ে একটুখানি অনুভব করো। কি গুণাগুণ? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ জানাই রাখলাম, ওই মানুষগুলার দুইটা কোয়ালিটি থাকবে। ওই ঈমান বৃদ্ধি পেয়ে গেছে, আনন্দে গদগদ হয়ে গেছে, এইটুকুই নয়, বরং তার সাথে সাথে তাদের চরিত্র হবে, ওই মানুষগুলা সালাত আদায়কারী হবে, সালাত যেটার সাথে সংশ্লিষ্ট থাকবে সেইখানে তার সম্পৃক্ততা থাকবে। আর আমি আল্লাহ তাদের জন্য যে রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনা, আল্লাহ বলছেন আমি আল্লাহ যা দিয়েছি, হুম তাদেরকে ইউনফিকুন, ওইখান থেকে ওই বান্দারা আল্লাহর জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। তাহলে হৃদয় দিয়ে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনলেই তার ভালো লাগে হৃদয়ের মধ্যে। হাজার ব্যস্ততা থাকার পরেও হৃদয় দিয়ে সেটা অনুভব করার জন্য চেষ্টা করে। এইটা নরমাল কোনো গুণাগুণের মানুষ নয়। এই জায়গায় যারা বসে আছে এমন নয় যে ইনাদের কোনো কাজ নাই, এইগুলা মানুষের বোধ নাই, এরকম নয়। এই মানুষেরও কাজ আছে, চাইলে দূরে থাকতে পারতো, চাইলে না আসতে পারতো, কিন্তু কোরআন তার হৃদয়ের মধ্যে ধাক্কা মারছে। তার মানে বুঝতে হবে এই মানুষগুলার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের একটা সম্পর্ক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন
এই 4টা গুণাগুণ থাকবে। আমি আল্লাহ নিজে বললাম এরা হচ্ছে মুমিন হিসাবে পাক্কা। আমার আল্লাহ বলছেন উলাইকা, ওই মানুষগুলা, যেই মানুষগুলার মধ্যে এই গুণাগুণ আছে, এই মানুষগুলা আল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন হিসেবে হাক্কান, প্রকৃত সত্যিই তারা মুমিন। আল্লাহ বলতেছেন একবার যদি এই গুণ তুমি নিতে পারো, আমি আল্লাহ বললাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুনিয়ার মানুষ তাকে দেখে, দুনিয়ার বুকেই তো আমাদের সাথেই চলাফেরা করে, কেমন কোনো তার বাড়ি ঘর নাই, চাকরি বাকরিতেও দুর্বল, দুনিয়ার লোক তারা দেখলেই সালাম দেয় না, ভয়ঙ্কর ভাবে তার কোনো দুনিয়ার বুকে পারফরমেন্সও নাই। কিন্তু আমি আল্লাহ বললাম এই 4 গুণ যদি থাকে, দুনিয়ার মানুষ তাকে বার্তা দেখবে না, দুনিয়ার মানুষ তাকে কোনো গুণ। আমি আল্লাহ বললাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের একটা বিশেষ মর্যাদা আছে। সুবহানাল্লাহ। কি মর্যাদা? কোরআন এটার বর্ণনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার উপরে আল্লাহ 7টা আসমানকে রেখেছেন। ঠান্ডা মাথায় কথা বোঝেন, মর্যাদাটা কি একটু বোঝেন। 7টা আসমান, আল্লাহ নবী বলছেন প্রত্যেক আসমানের মধ্যে এক আসমান থেকে আরেক আসমানের যাওয়ার পথ হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? কিন্তু আমরা জানি না এই 500 বছর কি বছর, সেটা কি আলোক বর্ষ নাকি সেটা মাইলের বর্ষ নাকি গাড়ির বর্ষ, ওই গতিটা কতটুকু আমরা জানি না। সেই হিসাবেও 3500 বছরের রাস্তা, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ আছে যেটা কেউ জানে না, তার উপরে রব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, ওই যে রব্বুল আলামিনের কুরসি, রব্বুল আলামিন আরশ, ওই আরশ বহন করে কতগুলা ফেরেশতা। ওই ফেরেশতারা, যে ফেরেশতা তুমি কল্পনাও করতে পারবে না, এটা তোমার চিন্তার মধ্যে আসবে না, যে ফেরেশতারা আল্লাহর আরশকে বহন করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য 2টা কাজ নির্ধারণ করেছি। 1 নম্বর হচ্ছে ইউসাব্বিহুন, ওই আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতে থাকে। আর 2 নম্বর হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ঈমানদার, ওই মানুষগুলোর জন্য আরশ বহন করে আর আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আমার আল্লাহ এই জন্য বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে, আমি রব্বুল আলামিন তোদের জন্য জানায় রাখলাম, আমি আল্লাহ তোদের জন্য কেবল মর্যাদাই দেই না, আমি আল্লাহ তোদের জন্য ক্ষমারও ঘোষণা দিলাম, আর আমি আল্লাহ তোদের জন্য সম্মানজনক রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। রিজকুন কারীম, আল্লাহ বলছেন এমন সম্মানজনক রিজিক, এটা তুই হিসাব করতে পারবি না, তুই তো রিজিকের তালাশি করিস। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা হচ্ছে প্রকৃত মুমিন, এদের ক্ষমার দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি হৃদয় অনুভব করলে আপনার ভিতরে আলোড়ন চলে আসবে। আরে কোরআনের কথা শুনলে, আল্লাহর জিকির শুনলে আমার ভিতরটা আনন্দিত হয়, কোরআনের কথা শুনলে আমার ঈমান বৃদ্ধি পায়, আমার আরো শুনতে মন চায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাতে গাফলতি করা ছেলে না, আমি দুনিয়া একদিক সালাতের দিকে আমি আছি, ইসলামের যারা সালাতের পক্ষের লোক আমি তার পক্ষে আছি, আর আমার দেওয়া রিজিক থেকে সাধ্যমতো দান খয়রাত করি। 4 গুণ আছে যার, আল্লাহ বলছেন আল্লাহর কাছে মর্যাদা আছে তার। সুবহানাল্লাহ। আমার রিজিক কেন আসে না? হিসাব নিলাম, কি ব্যাপার আমার সম্মানজনক রিজিক হয় না কেন? এত টাকা কামাই করার পরেও সুখ নাই কেন? এত কিছুর পরে অভাব চাই না কেন? এত কিছু পাওয়ার পরেও নাই 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 ভাব কেন? এই 4টার কোনো একটা জায়গায় ঘাটতি আছে। ভিতরে কি নাই? ভুলে গেলেন কি নাই? কেরোসিন নাই। ইমানের টাকার কেরোসিন না, ভিতরে ইমানের পাওয়ার নাই, ঠিক না? হিসাব মিলাতে হবে আমার। কি ব্যাপার রে ভাই, হুজুর সব আছে তারপরে কি জানি নাই। ভাই কি নাই? কই জানলে আপনার কাছে আবার বলি কি জানি নাই, কি জানি নাই। কই ভাই সুখ পাই না, কেন পান না? ভাই আমি তো বুঝলে আপনারে বুঝাইতাম, কেন আসলে সুখ পাই না তাও বুঝি না, সব আছে তারপরেও নাই। সমাজটা এরকম না হয়? 4টা ঘাটতি। তাহলে বুঝতে হবে কোরআনের আলোচনা হয় আপনাকে টানে না, আল্লাহ তেলাওয়াত হয় আপনার ঈমান বাড়ে না, সালাতের ওয়াক্ত পার হয়ে যায়, আপনার সালাতের ডেডিকেশন নাই, মনোযোগ নাই, আপনি সালাত আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে আদায় করেন না, কোন রকম আউলা ঝাউলা মার্কা সালাত আছে না ভাই?
বাপরে জোরে জোরে রুকু, বাপরে জোরে জোরে সিজদা, দুই রুকু সিজদার মধ্যে হাতে কোনো সময় নাই, এত পেরেশানি, হ্যাঁ দুই সিজদার মধ্যে টাইম নাই। মসজিদে পড়লে লোকের সামনে পড়লে তাও ধীরে স্থির পাওয়ার পরে, আর ব্যক্তিগতভাবে পড়লে তো ওরে বাবারে বাবারে বাবা, ওই সময় গতিয়ে ঝড় উঠায় ফেলে। এরকম মুসল্লি কি টাঙ্গাইলে আসেনি ভাই? একটু বুঝে বলেন আরেকবার, আসেনি ভাই? খবরদার আসে জানি বলেন না, বলেন আমরা। ও আসে মানে খারাপ, তারা ওনারা খারাপ, আমরা আসে বলতে কি মজা লাগে। অমুক অমুক উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার অমুক আছে, অমুক আছে, আর অমুক নাই, অমুক তো আমি। আসে মানে আমরা। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা এই যে এখানে চলে আসলাম কোরআন শোনার জন্য, এটা আমাদের ঈমান বাড়ানোর একটা ট্যাবলেট, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের এই আশাকে, আমাদের এই বসাকে, আমাদের এই আয়োজনকে যেন আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে, যেহেতু তাফসীর মাহফিল বলেছেন, আমি আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলবো নিয়ত করেছি। আমি আপনাদের এখানে উঠেছি 9:30টায়। ইনশাআল্লাহ আমি ঘন্টাখানিক আপনাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করবো। এরপরে আশাবি ভাই আসবেন ইনশাআল্লাহ। বেশি রাত করে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। যে কথাগুলি বলার জন্য নিয়ত করেছি এবং যে কথাগুলি বলবো মনে করেছি, এই কথাগুলি আপনাদের কাছে ইনশাআল্লাহ জানিয়ে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? মেন্টালি প্রিপেয়ার্ড আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে দুইটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। সবাই হাত তুলবেন না। যারা আমার বয়সী, মানে যাদের বয়স এখনো 40 বছর হয় নাই, তারা একটু হাত উঁচু করেন তো ভাই। আন্ডার 40, আপনার 40 হয়নি? বাবা, দাড়ি পাইকে শেষ আপনার, 60 পার হয়েছে আপনার। দুইটা হাত তোলেন। যাদের 40 হয় নাই তারা হাত সোজা করেন, হাত সোজা করেন। মাশাআল্লাহ, এবার হাত নামান। এবার 40-এর উপরে কারা, তারা দেখে হাত তোলেন দেখি ভাই। প্লাস 40, ওরে সুবহানাল্লাহ, মুরব্বিরা প্রচুর পরিমাণে আসছে, আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে একটা টান টান করে হাত তুলেন, দুই হাত শক্ত করে তোলেন। তুলছেন সবাই? এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। তুলছে সবাই? তুলছে? সোজা হয়েছে হাত, সোজা সোজা করেন এইরকম একদম বুক বরাবর, বুকের হাড়িটা ফুটার একটু পিছন দিকে টানা দেয়। দিছেন? মাশাআল্লাহ। এবার একটু হাতটা সোজা করেন, হাতটা একটু নড়াচড়া দেন। আশপাশের হাতের সাথে হাত লাগুক, একটু নড়ান। এই বাচ্চারাই, মুরব্বি হাত তুলে নাই কেন? এই যে নারিকেল গাছের গোড়ায় কি ব্যাপার? সোজা করেন, হাত সোজা করেন। মাশাআল্লাহ, শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে রে ভাই, শক্ত করে হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। আমি এবার লিল্লাহি তাকবীর বলবো, আপনার আসমান জমিন ফাটায়া একটা তাকবীর দিয়ে জানাতে হবে যে আমাদের প্যান্ডেলে আল্লাহর রহমতে আর কোনো লোক নাই। কিছু লোক বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করতে যাও আজ মাইকে দূরে দূরে হচ্ছে, ভিতরে মনে লোক নাই, আর ভিতরে বসার জায়গা নাই। ওদেরকে তো জানাতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আর নতুন করে কোন লোকজন এদিকে ঢুকতে না পারে, ছেলেরা গার্ড দিবে যে কোন লোক এদিকে ঢুকবে না। ওয়াজে কয়জনই শুনবে, ঠিক না? জন্মের মতো চানাচুর খা আর জন্মের মতো চটপটি খাওয়ারা জীবনে খায় না এগুলা, ঠিক না? খা তোরা, খা, যত পারিস খা। আজকে বদদুয়া করা হবে ওদের জন্য ইনশাআল্লাহ। রেডি হন। ওয়াজ হয় আর তুমি আসো না, মাঠের মধ্যে নেমে বিড়ি খায়। 4-5 বন্ধু মিলে বল, আমি চিন্তা করলাম ভিতরতে ধোঁয়া উঠে কেমনে রে, নিচে পানি পড়ে, উপরতে ধোঁয়া ওঠে, দাঁড়ায় আমুতে মুখ দিয়ে টানে। কি মোটর চালু করছে চিন্তা করছে মুসলমানের ছেলে। আল্লাহু আকবার। রেডি সবাই? হাত রেডি? পারবেন? এটা তাকবীর দিতে পারবেন? বুঝেন কিন্তু, পারবেন তো? গলা থাকলে কি গেলে কি? আমাদের মাহফিল আছে একবারে এপ্রিল পর্যন্ত, আপনাদের তো এই মাঠে এই বছরের শেষ। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? মুরব্বি এরকম করে হাত দিলে কেমনে পারবেন আপনি? আগের থেকে তো ফাঁকি ঝুঁকি দেওয়ার চিন্তা করছেন। রেডি? রেডি? এটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আজকে যারা এই তাকবীর মিস করছে এরা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কি না? তাকবীরের ধ্বনি শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য সব মানুষ তাকবীর দিতে পারে না, সব দলও তাকবীর দিয়ে তার মিছিল শুরু করতে পারে না, ঠিক কি না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের বাংলাদেশ। ওই ইসকন আর হিন্দুত্ববাদের কর্মীরা যতই লাফাক না কেন, আল্লাহু আকবারের সৈনিকরা বেঁচে থাকা পর্যন্ত এই বাংলাদেশে ইনশাআল্লাহ হিন্দুত্ববাদ কায়েম হবে না, ইসকন রাজত্ব করতে পারবে না, ঠিক না? এর জন্য যুবকদেরকে তৈরি হতে হবে, ঠিক না? মানে মুরব্বীরা ফেল, 50 বছর পরীক্ষা দিয়ে ফেল করছে তারা, কারণ এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বেঁচে হলাইছে আগের রাত্রে, পরের দিন যায় ধাবাস করে মারিয়ে দিয়েছে চা বরাবর, ঠিক না? মুরব্বী আর চলবে না, ওনাদেরকে ধাক্কায় আমরা সামনে নিব, সম্মান করব, কিন্তু এগুলো আর সামনে দিলে আমাদের আর এই দেশ আগানো সম্ভব না। এই জন্য তরুণদেরকে জাগতে হবে, আগামীর প্রজন্মকে জাগতে হবে, মুরব্বীদেরকেও জাগাতে হবে, তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাত ছোট নয়, কাউকে বাদ দিয়ে আমরা জান্নাতে যাব না, ঠিক কি না? ওই আপসে আপসে যাবি না হলে গেটি ধরে নিয়ে। আপনার বাচ্চা বহুত বড় সফর করে আসছে, অথবা সেই পড়ালেখা করছে, পড়ালেখা করিয়া রাত 2টার সময় ঘুমাইছে। কয়টা কথা বলেন? আল্লাহ মাফ করুক, কথার কথা ভোর 4টার সময় আগুন লাগছে। কয়টার সময়? এখন আপনি বাইরে চলে যাচ্ছেন বাড়ির থেকে জানতে পেরে, কিন্তু আপনার বাচ্চাটা যেহেতু লেটে ঘুমাইছে, ক্লান্ত, আবার বাড়ির ভিতর দুটো মুরব্বী আছে, এদেরকে ডাক দিলে রাগারাগি করে, এই জন্য আপনি চিন্তা করছেন আল্লাহ আমি বাড়ায় যাই, ওরা থাক, যেহেতু ক্লান্ত, আর মুরব্বীরে ডাকলে রাগ করে, এই জন্য আপনি বাড়িতে আগুন লাগছে, মুরব্বীরেও ডাকবেন না, বাচ্চারাও তুলবেন না, তাই তো না ভাই? যারা যারা তুলবেন না তারা হাত তুলবেন নাকি তুলবেন না? উঠলে কইসে লাত্তি মারবেন, হ্যাঁ পুরো উঠ, দেখ করে আমি ঘুমানোর সময় আগুন লাগছে এক করে পড়ে দেবে, আমি উঠবো না, যা হয় বাইরে যাই, তারপর যা হয় হবে, ঠিক না? এখন কথা হচ্ছে আপনি জান্নাতে যাইতে চাবেন, আমরা সাইডে দেবো না, বুঝলে বুঝতে সবগুলো জান্নাতে নিয়ে যাবো, ঠিক না? লাইনে রাখবো, আল্লাহর আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। বহুদিন ধারিবাজি করছেন, বহুদিন আপনি 2 নম্বরই করছেন, বহুদিন অমুক নেতা তমুক নেতার পিছনে দৌড়াইছেন, আর কোন নেতার পিছনে আপনি দৌড়াতে পারবেন না। আগামী বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, আল্লাহর আইনের পক্ষে যারা, তার পক্ষে আপনাকে দৌড়াতে হবে, ঠিক না? হয় আপোষে না হয় দাবরানি, যে কোনো একটা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন না তো আপনারা? রাগ করে দেখুন, কতদিন রাগ করবেন? রাগ করেন না, আর এরকম করে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আনন্দ চিত্তে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। আমার সাথে পড়েন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত পৃথিবীর মানুষের মাঝ থেকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আলাদা করেছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দামি সৃষ্টি, কিন্তু আল্লাহ বলছেন তুমি মানুষ হলে কেবল আল্লাহর কাছে মর্যাদাশীল নও,
তোমার মর্যাদা বৃদ্ধি পাবে যখন তুমি ঈমান এনেছো। কেবল ঈমান এনেই বসে থাকো নাই, বরং তুমি ঈমানের পরে আল্লাহর বিধিবিধান তুমি মানতে শুরু করে দিয়েছো। তুমি মুসলিম হিসাবে আত্মসমর্পণ করেছো। কেবল মুসলিম হিসাবে তুমি থাকো না, বরং আল্লাহ তোমার জীবনে যা যা নিষেধ করেছেন সেখান থেকে তুমি দূরে থাকতে শুরু করেছো। আল্লাহ বলছেন আমার এই প্রিয় বান্দাগুলোর নাম হচ্ছে মুত্তাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন নিশ্চয় যে মানুষগুলা কেবল ইমানদার নয়, কেবল মুসলিম নয়, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা জান্নাত থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অজস্র ধারায় বহমান ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। কোনো চিন্তা করো না, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন একবার যদি কেউ জান্নাতে ঢোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার থেকে একটা বিষয় দূর করে দিব। ওয়ানাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব মা ফি সুদুরিহিম, তাদের অন্তরের ভিতরে যা যা ছিল মিন গিল্লিন। দুনিয়ার বুকে সবাই হিংসা করে না, কিন্তু তারপরে হৃদয়ের মধ্যে হিংসা চলে আসে, শয়তান ঢুকায় দেয়, মনের ভিতরে কষ্ট তৈরি করে, একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি করে। আল্লাহ বলছেন জান্নাতে ঢুকানোর পরে আমার ওই মুত্তাকি বান্দাদের জন্য আমি প্রথম যেটা দূর করব, তাদের অন্তরের ঈর্ষাটাকে আমি তুলে দিব, তারা সবাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলছেন এরপরে রব্বুল আমিন তাদেরকে উচ্চ উচ্চ প্রাসাদের মধ্যে সুরুরের মুতাকাবিলিন, ওই মানুষগুলোকে সুন্দর সুন্দর আবাসস্থল দিয়া রব্বুল আমিন সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলোর জন্য নবী আপনি জানায় রাখেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। একবার যদি জান্নাতের মধ্যে ঢোকে, এইখানে আপনি যত আকর্ষণ নেই ওয়াজ শুনেন না কেন, এখন এই ওয়াজটা যদি 3-4 ঘন্টাও হয়ে যায় আপনার জান আর নিতে পারবেন, আপনার অলসতা চলে আসবে, মনের মধ্যে অশান্তি আসবে, ক্লান্তি আসবে। আল্লাহ বলতেছেন আমার বান্দাদেরকে জানায় রাখেন ও যদি একবার জান্নাতে ঢুকে আমি রব্বুল আলামিন তার জন্য জানায় রাখলাম, ওই জান্নাতে ঢুকার সাথে সাথে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবন থেকে ক্লান্তি বলে আর কিচ্ছু রাখবো না, ক্লান্তিটা তার দূর করে দিব। আর একবার যদি জান্নাতে ঢুকে ওই বান্দাকে আর জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ বলতেছেন আমার হাবিব আপনার উম্মতের বর্ণনা শুনে হৃদয়ের মধ্যে আশা করবে, আরে আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম। জান্নাতে যেতে চাই কিনা? কিন্তু আপনার উম্মত যখন আবার নিজের দিকে তাকাবে, চোখটা বন্ধ করবে অথবা ঠান্ডা মাথায় চিন্তা করবে, দেখবে আরে আজকে সকাল থেকে এসা পর্যন্ত আমার যে পরিমাণ গুনাহ, যেমনি নামাজ পড়ার কথা ছিল, যেমনি চোখের ব্যবহার করার কথা ছিল, যেমনি মুখের কাজ করা ছিল, আল্লাহ রাস্তায় যেমনি চলার কথা ছিল, উপরের লেবাস পোশাক হয়তো আছে, কিন্তু অন্তরের মধ্যে এমন কল্পনা আসছিল যে এটা বাহিরের মানুষ জানলে আমার দিকে থুতু ফেলার জন্য তাকাতো না। এত বড় দাড়ি মুরব্বী মানুষ, মানুষ মনে করছে ওনার অন্তরে কোনো খারাপ কল্পনা আছে না, হুজুর মানুষ, পাগড়ি বাঁধা লোক, চিন্তা করছেন একটা সুফি মানুষ হয়তো, কিন্তু ওই ব্যক্তিটার সামনে যে একটা মহিলা চলে গেছে, শয়তান তার হৃদয়ের মধ্যে এমন কথা জাগরুক করছে, ওইটা যদি বাইরে আসে অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ বলতেছেন তো জান্নাতের বর্ণনা শুনলো, ওই জান্নাতে যাওয়ার পরে নিয়ামতের বর্ণনা শুনলো, কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য তার যে তৈরি হওয়া লাগবে, তার যে গুনাহমুক্ত জিন্দেগি লাগবে, ওর নিজের দিকে তাকাইলে তো আর চিন্তা করে কেমনে আমি বাঁচবো, আমার তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন জান্নাতের বর্ণনা দেওয়ার পরে, মুত্তাকিদের হাল বলে দেওয়ার পরে, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের জন্য জানান নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাকে আপনি খবর দিয়ে দেন, ওই বান্দার কাছে এই বার্তাটা পৌঁছাই দেন, ওই বান্দা তোর জীবনে যত গুনাহ থাক না কেন আমি রব্বুল আমিন তোকে দেখতে চাই, একবার যদি তুই আমার কাছে ফেরত আসিস আমি রবকে তুই গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াময় হিসাবে তুই পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতেও নিতে চান, বান্দাকে ক্ষমাও করে দিতে চান, ঠিক কি না? সুবহানাল্লাহি বিহামদি। এটা রব্বুল আলামিন বান্দাদের জন্য বিরাট বড় অফার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে একটু তওবা করবে না? তোমরা কি আল্লাহর কাছে একটু ফেরত আসবে না? তুমি আল্লাহর কাছে ফেরত আসলে তোমার রবকে তুমি গফুর পাবে, তোমার রবকে তুমি রহিম পাবে। সুবহানাল্লাহ। আজকে মূলত আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের যে গুনাহ খাতা, এই গুনাহ খাতা নিয়ে আসলে জান্নাতে যাওয়ার উপায় বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার উপায়। তাহলে জান্নাতে যদি ঢুকতে চাই তাহলে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক না? আজকে আমি সংক্ষিপ্ত সময়ে অলরেডি মনে করেন প্রায় আমি 37-38 মিনিট কথা বলছি আপনাদের কাছে। বাকি সময়টুকুতে আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহর জান্নাতেও যেতে চাই, আবার গুনাহ খাতারও অভাব নাই। আবার আল্লাহ বান্দাকে বলছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু আমার কাছে জানা নাই যে ক্ষমা লাভের উপায়টা কি। আজকে মূলত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। আল্লাহ বান্দা অনেক ভাবে ক্ষমা করার তরিকা রেখেছেন, তবে কোরআন সুন্নাহ সামগ্রিক বর্ণনা অনুযায়ী মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় হচ্ছে 5টা। কয়টা? একটা মুখ বন্ধ থাকলে কিন্তু খবর আছে, আপনাদেরকে একসাথে বলতে হবে মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা। সবগুলা হাত রেডি করবেন এরকম করে, হ্যাঁ? আমি যখন বলবো কয়টা, একসাথে হাত তুলে একটু টান টান করে ধাক্কা মেরে বলবেন 5টা। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে মানুষের জীবনে ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? আরেকবার হাত নামান, অনেকেই চান্সে চান্সে হাত তুলে নেন, এবার একসাথে তুলবেন কয়টা। আমার হুইল চেয়ারের প্যাসেঞ্জার চাচা, এই চাচা হাত তুলছে, আল্লাহু আকবার। চিন্তা করছেন উনার ওয়াজ শুনতে আসার কোনো দরকার আছে? বেচারি নিজেই চলতে পারে না, কিন্তু দ্বীনের মহব্বতে চলে আসছে, আর আপনি হাত তুলতে পারেন না। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহর জন্য ক্ষমা লাভের মৌলিক উপায় কয়টা? শ্রোতা, আমি এই যে কষ্টগুলো আপনাদেরকে দিই, এটা ফাও ফাও দিই না। আমার একটা টার্গেট আছে ওয়াজ করার। ভাই, ওয়াজের টার্গেট হচ্ছে এই ওয়াজটা দুবাইলের এই অঞ্চলে যারা শুনতেছেন মাঠে থাকবে না, এই ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক না? কারণ আমরা প্রচুর ওয়াজের দিকে করি, দিনেও মাহফিল হয়, রাত্রেও মাহফিল হয়। আপনারা যাওয়ার পরে পরের দিন এই যে পাশের চায়ের দোকানে বসে বসে আলোচনা করবে। গতকালকে একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বলছে ভাই গতকালকে আমি ওয়াজে থাকতে পারিনি ভাই, কাজে ছিলাম। বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কি ওয়াজ করলো ফাটালো, তা আপনি এটা মনে রাখতে পারলেন না, এই ওয়াজ আর চলবে না। যা ওয়াজ সাথে নিয়ে যেতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করি যে ক্ষমা লাভের মৌলিক উপায়। অনেক উপায় আছে, কিন্তু মৌলিক উপায় হচ্ছে 5টা। আমরা এইটা জানবো এবং আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য আজকের থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন তাহলে 1 নম্বরে বান্দা কিভাবে ক্ষমা পেতে পারে। বান্দার 1 নম্বর ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। যেই বান্দার সাথে ঈমান যুক্ত হয়ে যাবে আর ঈমানের সাথে নেক আমল যুক্ত হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ অটোমেটিক তার আমলনামা থেকে গুনাহগুলো ডিলিট করে দেবেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে ওয়াদা করো, স্ত্রীর সাথে ওয়াদা করো, সন্তানের সাথে ওয়াদা করো, কিন্তু সব সময় তোমরা ওয়াদা রাখতে পারো না। সন্তান মোবাইল করছে, আব্বা কোথায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। কয় বাজার, আমি বাজার করতে আসছি। বলে বাপ আসার সময় আমার জন্য একটা ললিপপ আনবে আর আমার জন্য একটা চিপস আনবে। বাপ তালে তালে সাথে সাথে সন্তানকে বলছে টেনশন করিস না, চকলেট নিয়ে আসবো, টেনশন করিস না, চিপস নিয়ে যাব। কিন্তু বাজারের তালে তালে চলতে চলতে বাপ অনেক সময় এই চকলেট আনার কথা, এই চিপস আনার কথা ভুলে যায়। আমাদের জীবনে এরকম হয় কিনা ভাই?
এইবার খালি আল্লাহ দিলে ভালো করে আবাদ হোক, আমার যদি ভালো করে ধানটা উঠে, এবার বউরে বলছে তোমার যত টাকা দামের শাড়ি লাগুক, আর তোমার জন্য চেষ্টা করবো অন্তত হাতের বালাটা চিকন হয়ে গেছে, মোটা একটা সোনার বালা এবার দিয়ে দিব। কিন্তু স্বামী হঠাৎ করে ধান উঠার আগে খবর পাইছে সোনা আর আগের রেটে নাই 2,02,000। তখনই চিন্তা করছে যা হয় হোক, বলা লাগে তাই বলছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি বুঝানোর জন্য বললাম এই ওয়াদাও আপনার রাখা উচিত, ইমানদার রাখবি। কিন্তু আল্লাহ বলছেন মানুষ হিসাবে অনেক ওয়াদা করে, ওয়াদা রাখতে পারে না। কিন্তু আমি আল্লাহ তোর সাথে একটা ওয়াদা করলাম রে বান্দা, আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। আল্লাহ বলছেন এই ওয়াদা আল্লাহকে কেউ করতেও বাধ্য করে নাই, আল্লাহ নিজেই নিজের ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ দা ওয়াদা করতেছেন যারা দুনিয়ার বুকে ঈমান আনবে, ঈমান এনে বসে থাকবে না, ওয়া আমিলুস সালিহাত, ওই বান্দা এরপরে নেক কাজ করতে শুরু করে দিয়েছে, আল্লাহর আদেশগুলো পালন করে, নিষেধগুলোর থেকে নিজের থেকে সরায় রাখে। আল্লাহ বলেন রব্বুল আমিন তাদের জন্য ওয়াদা করলেন মিনহুম মাগফিরাতাউ ওয়া আজরান আযীমা। আমি রব তার ঈমানের কারণে আর নেক আমলের কারণে আমি রব্বুল আমিন তার গুনাহগুলো maaf করে দেব, আর তার জন্য আমি বড় প্রতিদান রেডি করে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। এখন আমরা বলবো যে হুজুর এর থেকে জানা বিষয় আমাদের বাপ দাদার জন্মে নেই, আপনি কি নতুন বললেন? ঈমানও আছে, নেক আমলও আমাদের আছে, ঠিক না? ঠিক, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান আমাদের নেক আমল কি? নামাজ, রোজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলাই হচ্ছে আমাদের নেক কাজ, ঠিক না ভাই? কিন্তু আমি আপনাদের কাছে আজকে যে কনসেপ্টের কারণে আলোচনা তুলেছি সেটি হচ্ছে আমরা যে এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত এইটারে একমাত্র নেক কর্ম বানাইছি, বিশ্বাস করেন কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো আপনার আমার জন্য নেক কাজ না, আমলে চলে না। হুজুর এটা কি বললেন? নামাজ, রোজা, হজ, যাকাত যদি নেক কাজ না হয় হবে কোনটা? আমি বোঝানোর জন্য বলি, আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনাটা 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আপনার এলাকায় একটা স্কুল আছে, ওই স্কুলের নিয়ম হচ্ছে 8টার সময় স্কুলের ক্লাস শুরু হয়। স্কুলের ড্রেসটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। স্কুলের ড্রেসটা হচ্ছে আপনার পায়ের মধ্যে কেস পরে আসতে হবে। স্কুলের ডেট হচ্ছে 1 জানুয়ারি থেকে প্রথম ক্লাস, জুনের 1 তারিখে হচ্ছে মিড টার্ম, ডিসেম্বরের 1 তারিখে বাৎসরিক পরীক্ষা। নিম্নে 33 মার্ক পাইলে ওই স্কুলের ওই সাবজেক্টের পরীক্ষায় পাস করবেন। এইগুলো স্কুলের মৌলিক নীতিমালা। এখন একজন ছাত্র 10টা পর্যন্ত ঘুমায়া আস্তে আস্তে চোখ দলতে দলতে যেই লুঙ্গি আর যেই গেঞ্জি পরেছিল ওইটা নিয়ে স্কুলের মধ্যে চলে আসছে। আপনার স্কুলে 1 দিন 2 দিন দিলেও দিতে পারে, কিন্তু ভালো স্কুল হলে বুঝে থাকলে বলেন ওই পোলারের ড্রেস ছাড়া ইচ্ছা মতো 9:30, 10টা, 8টা স্কুল শুরু হোক স্কুলে আসতে দিবে? কথা বলেন, দিবে? অথবা পরীক্ষায় অংশগ্রহণ করছে, আল্লাহর রহমতে কোনোটাই 33 পায় নাই, পাস করাই দিবে তো না? পাওয়ার দেখাবেন এলাকায় আমার বাড়ি, পাস করে দিবি না মানে বললে হবে ভাই? আপনার স্কুলের নীতিমালায় মৌলিক নীতিমালা এটা। তাহলে আপনি যদি মুসলিম পরিচয় দেন, আমি যদি মুসলিম পরিচয় দেয়, আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে থাকতে হলে তোমার নামাজ লাগবে, ইসলামের স্কুলে টিকে থাকতে হলে তোমার রোজার মাসে রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে। এখন যেই কাজ না করলে ইসলামেই থাকা যায় না, ওই কাজটাই ভালো কাজ কেমনে হয়? ঠিক না? ওটা তো বাধ্যতামূলক কাজ, ফরজ কাজ। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দা এইটা তুমি করবে, এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু এইটুকুই তোমার একমাত্র কাজ নয়, ন্যূনতম। আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একটা ঈমানদারের জন্য কমসে কম আরেক ঈমানদারের 6টা কাজ আছে। হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে, শুনলে সে তার জন্য দোয়া করে, মরে গেছে জানাজায় যায়, অসুস্থ হয়েছে দেখতে যায়, বিপদে পড়ছে আগায়া যায়,
এইগুলো হচ্ছে আপনার নেক কাজ। এই কাজগুলোর সাথে আমার দূরতম সম্পর্ক নাই। আমি একটা লোককে আল্লাহর দিকে ডাকি না, বিপদে পড়লে সাহায্য করি না, মুখ দিয়ে সত্য কথা বলি না, আমি কখনো মানুষের কল্যাণকামী না। আমি আমার ভাইদের জন্য, আমার জন্য, ইসলামের জন্য কোনো ডেডিকেশন নাই। আমি মনে করছি না আমার রোজা খালি পড়ছে, আমি কাজ একদম কভার দিয়ে ফেলছি। ভাই আল্লাহ এই জন্য বলছেন তুমি ওই মৌলিক কাজের সাথে কিছু নেক আমল তোমার জীবনে যুক্ত করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আমি রব্বুল আজরুন আযীমা, আর আমি রব্বুল আমিন তার জন্য অটোমেটিক ক্ষমা করব, আর অটোমেটিক আমি রব্বুল আমিন তার জন্য বড় নিয়ামত রেখে দিব। সুবহানাল্লাহ। আমার নেক আমল বাড়াতে হবে। আমার যদি নেক আমল না বাড়াই তাহলে আমার জন্য বিপদ। মসজিদে 5 মিনিট আগে আসতে পারি না, আরে এত ব্যস্ততা। জীবনে ঢুকে দুপুরুল মসজিদ 2 রাকাত করি না, আমি নামাজের জন্য অপেক্ষা করি একবারে টাই কটকামাটি সালা, এরপরে বাইরে জুতা ফালায় দে, ভিতরে দৌড়। এর আগে আমার 2 রাকাত এক্সট্রা সালাত নাই, আমার তাহিয়াতুল ওযুর সালাত নাই। সালাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে হাতে মাইরে দিয়ে চলে গেলাম। না সুন্নত আছে, না নফল আছে, না আসকার আছে। সালাতের পথে বলে দোয়া তাসবিহ আছে, হাতে সময় নাই। কেননা দেখে আসছিলাম বাইরে বাংলাদেশের খেলা হচ্ছে, আর মাত্র 12 বল 4 উইকেট হাতে আছে, কিরকম বাম্পার মায়ের হবে এইটা দেখার জন্য উনি শিশুর কাছে দৌড়াইয়া টিভির দিকে আর মোবাইল দেখতে একামতের সময় দেখে বন্ধ করে ঢুকে সালাম ফেরানোর প্রথম আমল হাতের মোবাইল দেখা। আছে ভাই? এই জন্য আমি বললাম জান্নাতেও যেতে চাই, ক্ষমাও নিতে চাই। এই জন্য বলবো প্রিয় ভাইরা, ইমানের সাথে হিসাব করে করে আমাদের নেক আমল বাড়াতে হবে, ঠিক না? বয়স বেড়ে গেল ভাই, ও ভাই আমি ফেক কথা আপনাদেরকে বলতেছি না, শোনানোর জন্য। বয়স বেড়ে গেল, আত্মসমালোচনা করেন। 60 বছর বয়স, 70 বছর বয়স, 30 বছর বয়স, মক্তবে থাকা অবস্থায় 10টা সূরা মুখস্থ করছিলাম, আলাম তারা থেকে সূরা নাস। এরপরে আমার জমি হইছে, এরপরে আমার বাচ্চা হইছে, এরপরে আমার বিয়ে শাদী হইছে, মানুষের দোকানে কাজ করতাম, নিজের দোকান হইছে, ভিটা মাটি ছিল না, জমি জিরাত হইছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে কামাই রোজগার করতে শিখছে, এলাকার মধ্যে সম্মান বাড়ছে, অনেক বাড়ছে, বাড়তে বাড়তে অনেক দূর গেছে। কিন্তু যেই 10টা সূরা মুখস্থ করছিলাম, বিগত 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানা হয় নাই, দুয়াই কুনুতের অর্থ জানা হয় নাই। বয়স বাড়ছে, আমল বাড়ে নাই। হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্ষমা তো পেতে চাও, খাও তো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে আমলে সালে করো, আমি আল্লাহ অটোমেটিক তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন কোনো মানুষ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য দ্বিতীয় তার গুনাহ মাফের দরজা খুলে দিবেন। তাহলে 1 নম্বর হবে ঈমান এবং নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার। বলেন আল্লাহর কাছে কি? একসাথে সবাইকে বলতে হবে কি? ইস্তেগফার। চলেন আবার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন, সূরা নিসা 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করা হলো, ভুল ভ্রান্তি তোমাদের জীবনে থাকবেই, অপরাধ তোমাদের জীবনে থাকবেই। তোমার জীবনটাকে হাজার চেষ্টা করার পরেও শয়তান যেহেতু তোমাকে ধোঁকায় ফেলবে, অপরাধ হয়ে যাবে। আমার বান্দা ঘাবড়াই যাস না, আমার বান্দা ভয় পেয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য অফার দিলাম, ওয়ামান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে যে কেউ কোনো ভুল করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অপরাধ করে ফেলবে, সেইটা হতে পারে নফসের কারণে, হতে পারে শয়তানের ওয়াসওয়াসায়, হতে পারে তার কোনো ভুলভ্রান্তির কারণে। আল্লাহ বলতেছেন আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার অন্তরের প্রতি সে জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা সাথে সাথে আল্লাহর কাছে যেন একটু ফেরত আসে। তোর যত অপরাধ থাকুক না কেন, তোর যত ভুলভ্রান্তি থাকুক না কেন, তুই অন্তরের প্রতি যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ বললাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে
আল্লাহর কাছে ইস্তেগফার করতে শুরু করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এই ইস্তেগফারের মানে এরকম নয় ওই বান্দা কেবলমাত্র ঠোঁট দিয়ে উচ্চারণ করে না, আল্লাহর কাছে সে ইস্তেগফার করে মানে রব্বুল আমিন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে আমি সরি হচ্ছি, তোমার কাছে আমি নতজানু হচ্ছি। আমার আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। আমার ওই বান্দা ওই ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আমিনকে গফুর পাবে, ক্ষমাশীল পাবে, আল্লাহকে সে দয়াময় হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার বুকে যাই করি না কেন, যত অপরাধী আমাদের থাকুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছে আমাকে স্মরণ হওয়া মাত্র ইস্তেগফারের হালতে যেতে হবে। আর কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে চলে আসে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সব পাওয়াগুলোকে মিটাই দিবেন। বোনাস হিসাবে তার জীবনে 3টা নিয়ামত আল্লাহ দান করে দিবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তার দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। 2 নম্বরে তার রিজিকের টেনশন থাকবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বান্দার যত কঠিন অবস্থা থাক, ওই কঠিন অবস্থা থেকে আল্লাহ বান্দাকে উদ্ধার করে দিবেন যদি বান্দা হালতটা ইস্তেগফারের বানায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সালাফরা বলতেছেন আমার নবীর কোনো গুনাহ খাতা ছিল না, নবীরা মাসুম ছিলেন, গাইডেড বাই আল্লাহ, গুনাহ করার কোনো চান্সই নাই। কিন্তু তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 70-এর ঊর্ধ্বে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কেন করতেন? কেননা ইস্তেগফার কেবল আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্যই নয়, বরং বান্দা ইস্তেগফারের দ্বারা নিজের মর্যাদাটা আল্লাহর কাছে বাড়ায় নিতে পারে। সুবহানাল্লাহ। কত আউল ফাউল কথা বলি, কিন্তু সারাদিন ইহতিসাব করে করি। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন ইহতিসাব ওয়ালা বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন, জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন একটু চিন্তা করছে, সুবহানাল্লাহ, কে আসে রে, কোন সৌভাগ্যবান দেখি তো। তাকায় দেখে কত পপুলার সাহাবী না, বিখ্যাত মানুষ নন। নবীজির সাহাবী সবাই বিখ্যাত, কিন্তু পরিচিতির দিক তো ওরকম না। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করছে এই লোকটাকে নবী জান্নাতি বলে দিল, কি সৌভাগ্য। সাহাবীরা ওই দিনের মতো পার হয়ে গেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন একজন আসবে সে জান্নাতি। লোকজনের মনে পড়ছে, গতকালকে তো নবীজি একজনকে বলছিলেন, আজকে জানি কারে বলেন। আশ্চর্য হয়ে তারা দেখছে গতদিনও যে লোক আসছে আজকেও সেই লোক আসছে। সুবহানাল্লাহ। আমরা তখন নড়ে চড়ে বসছি, কি রে এই লোক কে রে, এটা খোঁজ খবর নাও তো। যাই হোক, তারপরে 2 দিন আল্লাহ নবী বলছেন ভাগে ভাগে হয়তো মিলে গেছে। তৃতীয় একদিন নবীজি বলছেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন এবার একটু সতর্ক হয়ে যায়, আল্লাহ কে জানি আসছে। দেখি আল্লাহু আকবার, উপর্যুপরি 3 দিন একই ব্যক্তি আসছে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে নিছে, কি এমন আমল যেই কারণে এই লোক জান্নাতি। নবীজি ব্যাক টু ব্যাক 3 দিন বললেন। একজন সাহাবী বুদ্ধি করে রাত্রিবেলা ওনার বাড়িতে মেহমান হয়েছে, যে বলছে ভাই আজকে আপনার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে, আমার একটু ঝামেলা আছে, আপনার কাছে একটু থাকা লাগবে। ও সুবহানাল্লাহ। সাহাবীরা মেহমান পাইলে খুশি হয়ে যেতেন, কারণ মেহমান তার রিজিক নিয়ে আসে। তারা এটা বুঝতেন মেহমান আল্লাহর পক্ষ থেকে তার বাড়িতে রিজিক নিয়ে আসে। ওই বাড়ির প্রতি রহম না থাকলে আল্লাহর মেহমান ওই বাড়িতে যায় না। সুবহানাল্লাহ। এখন উনি রাত্রেবেলা আসে, খাওয়া দাওয়া তো যেমন তেমন, আর চিন্তা করছে তুমি কি কাজ করো জন্য ভাই, 3 দিন আল্লাহ নবী জান্নাতি বলছেন, আজকে দেখে থাকবো। উনি খাওয়া দাওয়া করে ওনারে রুমে দিয়ে উনি চলে গেছে। এই বেচারি শুয়ে আছে, কিন্তু জায়গায় শুয়ে আছে, কান খরগোশের মতো খারাপ, কি করে দেখি তো। রাত পার হয়ে গেল, দেখে সুবহানাল্লাহ পাশের রুমে যিনি সাহেব দাওয়াত, উনি দেখি আল্লাহর বান্দা 3 দিনের জান্নাতের ঘোষণা পাইছে। এ দেখি নাক ডাকা দিয়ে ঘুম, ঘুমতেছে সারা রাত জায়গা, কোনো টোটা কোনো শব্দ পায় না। ফজরের আযানের সময় উনি উঠছে, ইনিও উঠছে। উঠার পরে 2 জনে মসজিদে নববীতে যাচ্ছে। যাওয়ার সময় উনি বলছে ভাই আমি মেহমান হয়েছিলাম আপনার বাড়িতে, কিন্তু বিনা কারণে। আমার বাড়িতে খাওয়ার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস দেখার জন্য আসলাম। কি ভাই? আল্লাহ নবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। তো আমি চিন্তা করছি কি আমল আছে আপনার, যে আমলের কারণে আমি আপনার কাছে একটুখানি দেখতে আসছি। হতাশ, সারা রাত দেখলাম ঘুমাই না, এক্সট্রা কোনো আমল।
এই জন্য আমি মনে দুঃখ নিয়ে যাচ্ছি ভাই, বুঝলাম না কেমনি কি। সাহাবী বলছে ভাই যা দেখছেন তাই, আমার এক্সট্রা তো কিছু নাই। যখন উনি চলে যাচ্ছে তখন ডাক দিয়েছে, ভাই ঠিক আছে ঠিক আছে ভাই, একটা কাজ আমি করি, যে আমল খেয়ে বলে ওরে ভাই এটা শোনার জন্য পাচ্ছি কথা কথা বলে। ওই ভাই আমি যখন রাত্রে শুতে যাই, শোয়ার পরে দিনের বেলা দরবার, ব্যবসাপাতি, কেনাকাটা, লেনদেন, কথাবার্তা, বন্ধুত্ব, নানান জনের সাথে ঠোকাঠুকি হয়, কথা হয়, মনের মধ্যে দুঃখ হয়, ভালোবাসা হয়, নানান কিছু হয়। আমি রাত্রে শুয়ে শুয়ে আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার যার সাথে আমার মন ধরাধরি, দুঃখ, কষ্ট, ক্লেশ, আমি সব আল্লাহর জন্য আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। রব আমারও তো অপরাধের শেষ নাই, তুমি আমার রব হিসেবে আমারে মাফ করে দিও, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে শুই। সুবহানাল্লাহ। সাহাবী বলছে পেয়ে গেছি ভাই, নবী এমনি এমনি তোমার বলে নাই, নাই রাত্রে তাহাজ্জুদ, নাই রাত্রে এক্সট্রা দান, নাই রাত্রে এক্সট্রা কোনো আমল, কিন্তু তুমি যে মানুষকে ক্ষমা করে দিয়া অন্তরটাকে বিমুক্ত করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে সও, আল্লাহ নবী এই আমলের কারণে পরপর 3 দিন তোমাকে জান্নাতি বলছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, তোমার যত ভুলই হোক অথবা অন্তরের মধ্যে থেকে তোমার যত তোমার নফসের প্রতি জুলুম করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুমি যদি ইস্তিগফার করার মতো আল্লাহর কাছে করতে পারো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে তুমি গফুর পাবে, আল্লাহকে তুমি রহিম পাবে। অতএব ক্ষমা লাভের জন্য 2 নম্বর উপায়, সব সময় নিজেকে ইস্তিগফারের হালতে নেওয়া। ঠিক না? তার মানে এইটা না গুনাহ করব ইস্তেগফার করব না, গুনাহ মুক্ত হয়ে ইস্তেগফারের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা চলবে? চলেন 3 নম্বরে। 3 নম্বরে কেউ যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন ওই বান্দার জন্য আমল হবে তওবা। অনেকে গুলাই ফেলছি, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কি জিনিস? 2টা কি এক কিনা? না, ইস্তেগফার একটা হলো, তওবা আরেকটা হলো। তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, ওয়া হুয়াল্লাযী, তিনি তো সেই আল্লাহ যিনি ইয়াকবালুত তাওবাতা, তোমার তওবাকে কবুল করেন, আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তার যত গুনাহ সবগুলোকে ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। তুমি দুনিয়াতে যাই করো না কেন সব খবর রাখেন কে? বললেন না সব খবর রাখেন কে? তাহলে আগে তো বললাম ইস্তেগফার, এখন তাহলে তওবার মানে কি? তওবার মানে হচ্ছে 2টা। তওবার একটা মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন, আগের হালতে আপনি নাই। আর 2 নম্বরে তওবার 5টা রকম আছে, এই তওবার রকম বুঝে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন। আমাদের সালাফরা বলতেছেন তওবা মানে ওই বান্দা অতীতের জন্য অনুশপ্ত, ওই বান্দা ভবিষ্যতে করবে না জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আর ওই বান্দা যে ভবিষ্যতে করবে না অতীতে যে করেছে তার জন্য অনুতপ্ত। এইটার জন্য মুখের মধ্যে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, সাথে সাথে 2টা আমল করে। ওই বান্দা যে অতীতে ভুল করেছিল ওইটার জন্য সে আল্লাহর কাছে কিছু সাদাকা করে, আর 2 নম্বরে অতীতের ওই ভুলের বদলে ভবিষ্যতে সে নতুন নতুন আমল তার জীবনে যুক্ত করে। কোন বান্দা যদি হালতটা নিজের জীবনে নিতে পারে, আল্লাহ অতীতে ভুল করছি, তার উপরে আমি অনড় নাই, আমি ওইটার জন্য অনুতপ্ত হয়ে গেছি, ভবিষ্যতে করব না, আমি প্রতিশ্রুতি দিলাম আল্লাহ কখনো করব না, এই প্রতিশ্রুতির উপর অটল অবিচল আছি, মুখে ঘোষণা দিলাম, সাথে সাথে অতীতের যে ভুল করেছে তার জন্য আমার সাধ্যের মধ্যে কিছু দান সাদাকা করে দিলাম, যত ভুল করছি ততগুলোর জন্য সাদাকা করছি, আর নিজের জীবনে নতুন করে নেক আমল যুক্ত করছি, র‍্যান্ডম নয়। আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি একবার এরকম করে আল্লাহর কাছে ফেরত আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আদরের গোলামকে ক্ষমা করে দিতে 1 মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি
দেখি, তাহলে আমাদের তওবা হলো হচ্ছে মুখ থেকে উচ্চারণ করা ভুয়া সরি। কি সরি? ভুয়া সরি বোঝেন ভাই? ভুয়া সরি গল্প আছে। এক লোক নাকি একটা ব্রিজের উপরে বাজারের মধ্যে দুধ বিক্রি করছিল। এখন দুধালার দুই ভাইয়ের মধ্যে দুধ, পাশ দিয়ে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক খেতে যাচ্ছে। আল্লাহর কোন বান্দা জানি এটা কলার সোফা খায় ফালাই দিয়েছে ওই জায়গায়। ওই লোকের বাপও সর করছে, ইসরায়েল ইসরানি গ্যাসে বালতির মধ্যে পায়ে ধাক্কা, দুধ গেছে উল্টায়। মুরব্বীর সালামি তো দুধ এমন উল্টায় ফেলছে, এরও তো কোমরে লাগছে, কাজ হয়ে পড়ে আছে। তাকায় দেখে মুরব্বীর দুধ নাই। ওইটা মুরব্বীকে বলছে সরি। মুরব্বী বলছে ব্যাক কর, সরবি তো সর, আর একটু আগে সরবি না কেন? খেলানোর পরে কিন্তু সরি। আসলে করে বলছে সরি, সরি বলছে, বলছে সরি। কিন্তু মুরব্বী বুঝছে যে রাজধানীর পরে দুধ খেলা করতে সরি, এখন সরে লাগছে, সরি তো ফালাইছিস। আমাদের শরীর অবস্থা এখন এরকম, এক ধার সে গুনাহ করি আর এক ধার সে নামাজের পরে ভণ্ডামি। এই ভণ্ডামির তওবার নাম তওবা নয়, ঠিক কি না? অতীতের ভুল হয়ে গেছে, আজকে আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ওইটার জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করব না। আল্লাহ এর বদলে ভালো কাজ করব, এর বদলে সাদাকা করব। ওর নাম হচ্ছে প্রতিশ্রুতি। উনি এক ধারছে গুনাও করে, এক ধারছে তওবাও করে। জুম্মার দিন মসজিদে এসে ফরিয়াদ করে, আল্লাহ বিগত এক সপ্তাহের গুনাহ মাফ করে দে। আল্লাহ সাহেব আগামী এক সপ্তাহ হয়তো আল্লাহ ফরজ নামাজ পড়তে পারবো না, অগ্রিম তোর কাছে ক্ষমা চাই নিলাম। ওরে আল্লাহ, এইরকম জুম্মার নামাজি আছে এলাকায় ভাই? আবার বলে আসেন, যারা আসেন তারা বলেন আমরা। আপনি জুম্মা পড়েন, আপনি ওয়াক্ত করেন না। আল্লাহর সাথে জুম্মার দিন হুজুরের সাথে মোনাজাত করে ফাজলামি করে নিয়ে আর কি মারেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিন কোনো খেলা খেলার বিষয় নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা।